দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের এন্টারটেইনমেন্ট 24 দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। দর্শকদের সাথে বসে নিজেদের ছবি দেখলেন চক্কর ৩০২ এর শিল্পী নির্মাতা। সিনেমা দেখে সরাসরি জেনেছেন দর্শক প্রতিক্রিয়াও। শরাফ আহমেদ জীবনের প্রথম পরিচালিত এই সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। রহস্যময় এক হত্যাকাণ্ডকে ঘিরে একজন গোয়েন্দা কর্মকর্তার তৎপরতার সাথে টানটান উত্তেজনার গল্পে নির্মিত ছবি চক্কর ৩০২। শরাফ আহমেদ জীবনের পরিচালনায় যে সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। একটু রিস্ক হয়ে গেল না আপনার জন্য বিষয়টা? ঈদে ছবি মুক্তির ৯ দিন পর প্রেক্ষাগৃহে দর্শকদের সাথে বুধবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখেছেন নির্মাতা সহ মোশাররফ করিম। দর্শকদের অভিব্যক্তি দেখে এদিন বেশ উচ্ছ্বসিত ছিলেন এই অভিনেতা, সাথে সহশিল্পীরাও। দর্শক তার রিয়াকশন দেখাচ্ছে, দর্শক আনন্দ পাচ্ছে এবং দর্শক একটা নেগেটিভ ক্যারেক্টার কিন্তু সময় মতো দর্শক তালিয়ে দিয়ে দিচ্ছে। সো সেই আনন্দগুলো আমরা পাচ্ছি। মঞ্চে অ্যাক্টিং করার সময় এই আনন্দগুলো পেতাম, বহুদিন পরে সেই আনন্দ পেলাম। 6th ডেতে আমি আসছি, পুরো হাউসফুল ছিল। আসলে কি বলবো, এটা আসলে অনেক ভালো লাগার একটা বিষয়, খুবই ভালো লেগেছে আমার। প্রিয় অভিনেতার অভিনয় সাথে নির্মাতার সুনিপুণ নির্মাণ শৈলীতে চক্কর দেখে মুগ্ধ হয়েছেন সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজের শিল্পীরাও। অনেক ভালো ছিল, দেখে অনেক ভালো লাগছে, ভিতরে ওনারাও আছে। সো দেখে মনে হয়েছে যে দেখার মতো, সবাইকে সাজেস্ট করবো দেখার জন্য। চক্কর আসলে চক্করের মতনই ছিল, আমরা অনেক চক্কর কেটেছি। শুরু থেকেই মনে হয়েছে যে জটলা বুঝে এই খুলে গেল, কিন্তু একদম শেষ অবধি আমাদের মনে হয় যে ছবিটা আমাদের দর্শকদেরকে ধরে রাখতে পেরেছে। একদম ন্যাচারাল অভিনয়, মনে হচ্ছে যে আমি কাহিনীর মধ্যে ঢুকে গেছি পুরো। চক্কর একদম খুব ভালো লেগেছে, অসাধারণ। আমার মনে পুরাই পয়সা উসুল, কারণ ভালো ছিল, অনেক টুইস্ট ছিল। আসলে এত টুইস্ট আশা করিনি আমি, এবং প্রত্যেকে তার জায়গা থেকে ভালো কাজ করেছে। চক্কর খুব ভালো লেগেছে, সত্যি আসলে খুব ভালো লেগেছে, পুরো একটা চক্করের মধ্যেই ছিলাম। এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রীরা এই ছবির সাথে সংশ্লিষ্ট, প্রত্যেকে তাদের নিজেদের জায়গা থেকে অনেক ভালো করেছে এবং তারিন আপু ভেরি গুড অ্যাক্টর, রনক ভাইয়া ভেরি গুড অ্যাক্টর। সো সবার আসতে হবে, দেখতে হবে চক্কর ৩০২ দেখে দর্শকদের ভালো লাগায় নিজেদের আত্মতৃপ্তির কথা জানালেন ছবির নির্মাতা ও লগ্নিকারকেরা। আমরা যখন একটা কাজ করি, বিশেষ করে সিনেমা যখন বানাই, তখন আমাদের কি চেষ্টা থাকে যে আমরা সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছাবো। তো সেইটা যখন আমার সহকর্মীরা যখন সেটা প্রচারে অংশ নেয় বা কথা বলে এটা নিয়ে, তাহলে ডেফিনেটলি এটা ভালো লাগার বিষয়। আমরা আসলে তৈরি করার সময় নিজেদের একটা কনফিডেন্সে থাকি যে যেটা বানাচ্ছি হোপফুলি ভালোই বানাচ্ছি আমরা, কিন্তু সত্যি কথা বলতে যে ওভারওয়েলমিং রেসপন্স পাইছি আমরা অডিয়েন্সের কাছ থেকে, সেটা আসলে ভীষণ ভীষণ আপ্লুত হয়েছে আর কি। এটা যখন পুরো বাংলাদেশে আমরা সামগ্রিক দর্শকদের মন জয় করতে পারবো, তখন মনে করব আমরা সফল হব। এইগুলা বেশ কিছু পজিটিভ সাইন্স নিয়ে আমরা করছি, আর সাথে বিদেশে তো রিলিজ হচ্ছেই, আশা করছি মে মাসে আমেরিকা অ্যান্ড অস্ট্রেলিয়াতে রিলিজ হবে। তো ওগুলোও সব আমাদের হয়ে গেছে। সো এপ্রিলটা চলুক, মেটা চলুক, তারপরে কোরবানি ঈদ পর্যন্ত আমরা এই চক্করেই থাকবো। বড় পর্দায় শরাফ আহমেদ জীবনের প্রথম নির্মাণ চক্কর ৩০২ ছবির কাহিনীতে মূলত চিত্রনাট্যের মারপেচে সম্পর্কের জটিলতা ও সমাজের বাস্তব কিছু চিত্রই ফুটিয়ে তোলা হয়েছে। ভালো চক্করে পড়ে গেল। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। ফিলিস্তিনিদের জন্য গান গাইবেন দেশের ব্যান্ড শিল্পীরা। এবারের পহেলা বৈশাখের আয়োজনে নেওয়া হয়েছে এই উদ্যোগ। জানা গেছে বৈশাখের শোভাযাত্রায় প্রথমবারের মতো বিভিন্ন জাতিগোষ্ঠী সহ প্রায় 2 শতাধিক ব্যান্ড মিউজিশিয়ান অংশগ্রহণ করবে। ব্যান্ড মিউজিশিয়ানরা পৃথিবীর শান্তি কামনায়, বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য সকল শিল্পীরা সম্মিলিতভাবে গাইবে একটি গান। বৈশাখ বরণে এবার 3 দিনব্যাপী হবে আয়োজন। চৈত্র সংক্রান্তি উপলক্ষে 13 এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হবে ব্যান্ড শো। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বাংলাদেশের জনপ্রিয় সব ব্যান্ড দলগুলো। 14 এপ্রিল বিকেলে মানিক মিয়া এভিনিউতে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো। 15 এপ্রিল সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজন করা হবে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান। মুক্তির 10 দিন না যেতেই 10 মিলিয়ন ভিউ পার করেছে পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউটিউব ফিল্ম
তোমাদের গল্প। এই সফলতা ভাগাভাগি করতে গতকাল গল্প আড্ডায় মেতে ওঠেন এর শিল্পীরা, জানান নির্মাণের পেছনের গল্প। আমার জীবনের একটা শেষ ইচ্ছা, এইটা আমার সব নাতি নাতনিদের নিয়ে একসাথে করতে চাই। যৌথ পরিবারের মাঝে বন্ধন অটুট থাকার গল্পের ইউটিউব ফিল্ম তোমাদের গল্প রোজার ঈদে মুক্তির পর জনপ্রিয়তার তালিকায় উঠে এসেছে এটি। 1.5 ঘন্টা দৈর্ঘ্যের এই ফিল্মের বেশিরভাগ দৃশ্য আবেগপ্রবণ করেছে দর্শকদের। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ফিল্মটি ইউটিউব ট্রেন্ডিংয়ে এখন আছে শীর্ষে। মাত্র 9 দিনে দেখা হয়েছে কোটিবারের বেশি। এই সফলতা ভাগাভাগি করতে গতকাল নিকেতনে প্রযোজনা প্রতিষ্ঠানের কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন তোমাদের গল্পের শিল্পীরা। চাচাতো ভাই বোন হয়ে প্রশংসা কুড়াচ্ছেন জোভান তোটিনি। আমরা মন দিয়ে কাজটা করেছি দেখে হয়তো দর্শক এটা কানেক্ট করতে পেরেছে, এবং প্রত্যেকটা মানুষ আমার কাছে মনে হয় এখানে তারা হচ্ছে ফ্যামিলির কাছ থেকে টেক্সট পেয়েছে, মেসেজ পেয়েছে। আমি চোখে পানি দেখেছি মানুষের, তারা ভিডিও করে লুকায় লুকায় আমাকে পাঠাইছে। তোমাদের গল্পর প্রত্যেকটা সিকোয়েন্স এতটাই হচ্ছে ফ্যামিলির সাথে ইন্টারকানেক্টেড, মানে আমার আশেপাশে যারা ছিল, আমার মেজো মামি ফোন দিছে আমাকে কাজটা দেখে। আই ওয়ান্ট টু মেনশন আ ডিরেক্টর শঙ্খদাস গুপ্ত, উনি আমাকে পার্সোনালি উনি আমাকে টেক্সট দিয়েছে যে মানে কন্টেন্টটা ইটসেলফ ওয়াজ আ ওয়েপন এই কাজটাতে, মানে আসলে গল্পটাই মেইন। ইউটিউব ফিল্মটিতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, বর্দা মিঠু, রাজু, সৌম্য চৌধুরী ও শিশু শিল্পী আয়াত। দর্শক মনে দাগ কেটেছেন তারাও। 90% মানুষ আমাদের গল্প বলছে, কারণ তারা এই গল্পের সঙ্গে এতটুকুই কানেক্টেড হয়ে গেছে, এত বেশি কানেক্টেড হয়ে গেছে যে সবাই সবার নিজেদের গল্প ভাবছে। এটাই আমাদের তোমাদের গল্পের সার্থকতা। প্রতিটি দৃশ্য আমার প্রিয় এবং মনে হয়েছে যে হ্যাঁ, তোমাদের গল্প এটা বড় পর্দায় দেখার মতো একটা সিনেমা। আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়েছে। আমরা সচরাচর যেসব নাটক দেখি সেটাতে ক্যারেক্টার ওরকম দেখি না, আমাদের এখানে মানে পর্যাপ্ত ক্যারেক্টার রাখা হয়েছে। সো এখানে মানে ঘাটতি নাই, যেটা একটা মানে পারিবারিক স্টোরি দেখানোর জন্য যেটা দরকার, আশা করি ডিরেক্টরের মানে ম্যাজিকটা ওইখানেই ছিল। সবাই অনেক কাইন্ড ছিল আমার সাথে, আমি অনেক মানে গ্ল্যাড আমি এরকম একটা টিমের সাথে কাজ করতে পেরেছি, আমার ফার্স্ট টাইম। ভালোবাসার মায়া জাল বুঝিনি আগে। তোমাদের গল্পের চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। নাটকটিতে ব্যবহৃত গান আলাদাভাবে ভালো লেগেছে দর্শকদের। মায়াজাল শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আরফিন রুমি, কথা লিখেছেন জনি হক। আমার অংশ হয়ে আছো হৃদয়ে। মাঝারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। আন্তর্জাতিক পরিসরে সিনেমা পরিবেশনা শুরু করলো শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস। সিনেমা নির্মাণের পাশাপাশি এখন থেকে নিয়মিত নর্থ আমেরিকা এবং গলফে সিনেমা পরিবেশনা করবে। গতকাল সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মস ইউএসএর আন্তর্জাতিক যাত্রা শুরুর বিষয়ে সংবাদ সম্মেলন হয়েছে, যেখানে জানানো হয় 18 এপ্রিল যুক্তরাষ্ট্র ও 19 এপ্রিল কানাডায় বরবাদ মুক্তির মাধ্যমে এসকে ফিল্মস ইউএসএ আন্তর্জাতিকভাবে ফিল্ম ডিস্ট্রিবিউশন শুরু করেছে। হিরো দ্য সুপারস্টার, পাসওয়ার্ড, বীর সিনেমাগুলো প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস আরও জানায় অচিরেই মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়াতে এসকে ফিল্মস ফিল্ম ডিস্ট্রিবিউশন শুরু করবে। রোজার ঈদে দেশের 120 হলে আলোর মুখ দেখে শাকিব খান অভিনীত বরবাদ। মুক্তির পর থেকে হাউসফুল যাচ্ছে প্রায় প্রতিটি শো। ওপার বাংলার প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তির অপেক্ষায় আছে দুটি সিনেমা, যার একটি পুরাতন, অন্যটি কিল বিল সোসাইটি। পুরাতন সিনেমাটি দিয়ে দর্শক দীর্ঘদিন পর পাবে শর্মিলা ঠাকুরের অনস্ক্রিন উপস্থিতি, যেখানে আরও অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তর মায়ের চরিত্রে অভিনয়ে আছেন শর্মিলা ঠাকুর, যাকে নিয়ে নানা দুশ্চিন্তায় সময় পার করছেন ঋতুপর্ণা। এর মধ্যে বিয়ের সিদ্ধান্ত না নিতে পারলেও সম্পর্কে জড়ান ইন্দ্রনীলের সাথে। একটা সময় মায়ের কারণেই নানা বাধা আসবে ঋতুপর্ণার ব্যক্তি জীবনে, এমন সমীকরণে তৈরি সিনেমা পুরাতন, যেটি পরিচালনা করেছেন সুমন ঘোষ।
11 এপ্রিল মুক্তির অপেক্ষায় থাকা পুরাতন সিনেমাটি নাকি হতে চলেছে শর্মিলা ঠাকুরের ক্যারিয়ারের শেষ সিনেমা। একই দিন 13 বছর পর হেমলক সোসাইটির সিকুয়েল নিয়ে হাজির হবেন পরিচালক সৃজিত মুখার্জি। ছবির নাম কিল বিল সোসাইটি, যেখানে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখার্জি। ছবি মুক্তির আগে প্রচারের স্বার্থে ইউটিউবে প্রকাশ পেয়েছে ট্রেলার। 2 মিনিট 45 সেকেন্ডের ট্রেলারের শুরুতেই দেখা যায় ব্যক্তিগত ভিডিও ভাইরালে মানসিক ও সামাজিকভাবে বেশ বিপর্যস্ত কৌশানী মুখার্জি। পরিবার সমাজের লোকজন যখন এমন পরিস্থিতিতে পাশে না থাকে, ঠিক তখনই মানসিক যন্ত্রণায় অসহ্যকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে কৌশানী মুখার্জি নিজের হত্যার সুপারি ঠিক করেন। আর তখনই কৌশানীর জীবনে আবির্ভাব হয় পরমব্রত। হেমলক নয়, বরং কিল বিল সোসাইটি পরিচালনা করেন পরমব্রত, আর তাকেই যে নিজেকে হত্যার সুপারি দেয় কৌশানী। এরপর আসলে কি ঘটবে তা দেখা যাবে কিল বিল সোসাইটির ছবির গল্পে। মূলত ব্যক্তি জীবনে প্রতিনিয়তই নানা ঘটনা ঘটে যায় যা কিনা মানসিকভাবে বিপর্যস্ত করে আমাদের, যেখান থেকে বেরিয়ে সুন্দর জীবনযাপন করার বিষয়টি তুলে ধরতে চান পরিচালক সৃজিত মুখার্জি। পরিচালকের মতে অ্যাঞ্জেলিনা জোলির ব্যক্তিগত জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছে কিল বিল সোসাইটিতে। সিনেমায় পরমব্রত কৌশলীর সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, সুদীপ্তা সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা। শুক্রবার বলিউড প্রেক্ষাগৃহে নতুন কোনো সিনেমা মুক্তি না পেলেও এই সপ্তাহে নিজের সিকুয়েল মুভি নিয়ে ওটিটি প্ল্যাটফর্মে হাজির হবেন নুসরাত ভারুচা, সাথে আছেন সোহা আলী খান। স্ট্রিমিং হবে ছড়ি 2। প্রচারের স্বার্থে সপ্তাহখানেক আগেই মুক্তি পেয়েছে ছড়ি 2 ট্রেলার। শুরুতেই দেখা যায় ভৌতিক আবহ আর একটি ছোট্ট কন্যা শিশু। আসলে রাজার ঘরে জন্ম সে কন্যার, যেখানে রাজার ইচ্ছে ছিল ঘর আলো করে আসবে এক রাজপুত্র। তাই তো রাজা দাসীমাকে ডেকে আনবে কন্যা শিশুটিকে নিঃশেষ করে দিতে, যেখানে শিশুটির মা আপ্রাণ চেষ্টা করবে আদরের মেয়ের জীবন বাঁচাতে। এমন প্রেক্ষাপটে তৈরি সিনেমা ছড়ি 2, যেখানে গুরুত্বপূর্ণ 2টি চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ভারুচা ও সোহা আলী খান। ভৌতিক গল্পের সিনেমা ছড়ি প্রথম মুক্তি পায় 2021 সালে, যে ছবির গল্পে দেখা গিয়েছিল সন্তান সম্ভবা এক দম্পতিকে, যারা কিনা আখের ক্ষেতের পাশে এক বাড়িতে আশ্রয় নেয় এবং সেখানেই ঘটতে থাকে একের পর এক ভৌতিক ঘটনা। এবারের পর্বে কি ঘটবে নুসরাত ভারুচার সাথে, দাসীমা, সোহা আলী খানের আসল রহস্যটা কি, এসব কিছুই জানা যাবে ছড়ি 2 সিনেমাটি স্ট্রিমিং এর পর। 11 এপ্রিল থেকে ছড়ি 2 সকল দর্শক দেখতে পাবে শুধুমাত্র অ্যামাজন প্রাইমে। এই ছিল আজকের এন্টারটেইনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আসছে রবিবার ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।